হিন্দু ধর্মগুরু চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে ভারতের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিল মোল্লা মোহাম্মদ ইউনূসের সরকার। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের একের পর এক উপদেষ্টা দেশ জুড়ে চলা হিন্দু নিধন যজ্ঞের পক্ষে সওয়াল করে পড়শি দেশ ভারতকে রক্তচোখ দেখাতে শুরু করে দিয়েছে। রবিবারই বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে অপপ্রচার বন্ধ না করা হলে ভারতের পক্ষে ভালো হবে না বলে হুমকি দিয়েছিলেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। আর এবার এক ধাপ এগিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তথা প্রাক্তন সেনাকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী হুঙ্কার ছুড়েছেন, সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। কেউ যদি বাংলাদেশিদের দুর্বল ভাবেন তাহলে ভুল করছে। গত 5ই আগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা, আর তার দেশ ত্যাগের পরেই শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। আর ওই হিন্দু নির্যাতন যজ্ঞের প্রধান সেনাপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ পুলিশ থেকে বেছে বেছে হিন্দু আধিকারিকদের বরখাস্ত করছেন, না হলে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন। এখনও পর্যন্ত সহকারী সুপার থেকে ডিআইজি পদ মর্যাদার অধিকারী 90 জন হিন্দু পুলিশ আধিকারিক তার রাজরোষে পড়েছেন। শুধু তাই নয়, গত রবিবার 24শে ডিসেম্বর চট্টগ্রামে জঙ্গিদের প্রধান হোতা তথা জামায়াত ইসলামীর আমির শাহজাহান চৌধুরীর সঙ্গে এক গোপন বৈঠকে বসেছিলেন জাহাঙ্গীর। ওই বৈঠকেই হিন্দুদের রক্ষাকর্তা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আর ওই বৈঠকের 24 ঘন্টার মধ্যেই ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মিথ্যা রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয় চিন্ময় প্রভুকে। আর তার গ্রেফতারির পরেই বাংলাদেশ জুড়ে হিন্দুদের বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাস শুরু হয়েছে। ওই সন্ত্রাস না থামিয়ে তাতে ঘৃণা হুতি দিয়ে চলেছেন জামায়াত ইসলামীর শুরা মজলিসের সদস্য তথা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইতিমধ্যেই হিন্দু নির্যাতন সুনিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের প্রধান পদে নিয়োগ করেছেন হিজবুত তাহরির আনসারুল্লাহ বাংলা টিম। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গিদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা বাহারুল ইসলামকে। চিন্ময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে গত কয়েকদিনে দিল্লি ও ঢাকার সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছে। এদিন রংপুরে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রংপুর বিভাগের 8 জেলায় পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে ভারত সীমান্তে বিশেষ নজর রাখার নির্দেশ দেন তিনি। ভারতীয় কেউ সীমান্ত টপকানোর চেষ্টা করলে সরাসরি গুলি চালিয়ে খতম করারও নির্দেশ দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কাউকে আমরা ভয় পাই না, সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।